থেকেই আমরা সবাই একটা কথা মুখস্থ করে বড় হয়েছি। মানুষের মৌলিক চাহিদা 5টি: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। কিন্তু আপনি কি জানেন আমাদের সংবিধানে এই 5টি জিনিসকে কিন্তু সরাসরি মৌলিক অধিকার বলা হয়নি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তাহলে সংবিধানের 15 নম্বর ধারায় এগুলো নিয়ে ঠিক কি আলোচনা করা হয়েছে, চলুন সহজ ভাষায় আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। আমাদের সংবিধানের 15 নম্বর ধারাটির নাম হলো মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। সংবিধানে বলা হয়েছে রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব হবে পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশের নাগরিকদের জন্য কয়েকটি জিনিস ব্যবস্থা করা। সেগুলো কি কি চলুন জেনে নিই। 1. অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সহ জীবন ধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা করা। 2. নাগরিকের কর্মসংস্থান ব্যবস্থা করা, অর্থাৎ যোগ্যতা অনুযায়ী নিজের কাজের নিশ্চয়তা দেওয়া এবং কাজের বিনিময়ে ন্যায্য মজুরি দেওয়া। 3. যুক্তিসঙ্গত বিশ্রামের ব্যবস্থা করা, যেমন শ্রমিক বা চাকরিজীবীদের জন্য সাপ্তাহিক ছুটি বা বিনোদনের সুযোগ রাখা। 4. এবং সবচেয়ে মানবিক অংশ, যে কোনো নাগরিক যদি বৃদ্ধ হয়ে যান, পঙ্গুত্ব বরণ করেন কিংবা বিধবা বা এতিম হন, তবে রাষ্ট্র তাকে সামাজিক নিরাপত্তার আওতায় সাহায্য করবে। বা আসল টুইস্টে আমি শুরুতেই বলেছিলাম এগুলো কিন্তু সরাসরি মৌলিক অধিকার নয়। এর মানে কি জানেন? এর মানে হলো দেশের কোনো নাগরিক যদি আজ খাবার না পান বা থাকার জায়গা না পান, কিন্তু আপনি আদালতে গিয়ে সরকারের বিরুদ্ধে মামলা দিতে পারবেন না যে আমাকে কেন খাবার বা বাড়ি দেওয়া হলো না। কারণ এগুলো রাখা হয়েছে রাষ্ট্র পরিচালনার একটা লক্ষ্য বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে। রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী এগুলো পূরণ করার চেষ্টা করবে। যেমন আমাদের দেশে যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সরকারি ও ফ্রি বই বিতরণ এবং সর্বজনীন পেনশনের মতো দারুণ সব উদ্যোগ নেওয়া হয়েছে, এগুলোর মূল ড্রাইভ বা আইনি উৎস কিন্তু এই 15 নম্বর ধারা। রাষ্ট্র যখনই অর্থনৈতিকভাবে উন্নত হবে, তখনই এই সুবিধাগুলো ধাপে ধাপে আরও উন্নীত হতে থাকবে। খুবই অল্প সময়ের মাধ্যমে আমরা আমাদের এই 15 নম্বর ধারাটি সম্পূর্ণ করলাম এবং আশা করছি আপনাদেরকে একটি সুন্দর উদাহরণের মাধ্যমে 15 নম্বর ধারার যেই ব্যাখ্যা রয়েছে সেটি সহজ করার চেষ্টা করলাম। আমরা অনেকেই সংবিধানের যে মারপেচ রয়েছে, অর্থাৎ সংবিধানে যে শব্দ প্রণয়ন রয়েছে সেই শব্দগুলো বুঝতে কষ্ট হয়, তার প্রেক্ষিতে আমরা সংবিধান বইটি পড়তে চাই না বা আমাদের অধিকার সম্পর্কে জানতে চাই না। আমরা এই সিরিজটির মাধ্যমে চেষ্টা করছি খুবই সুন্দর এবং সহজ উদাহরণের মাধ্যমে আমাদের সংবিধানে যে ধারাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে, নিজের অধিকার সম্পর্কে জানতে। অর্থাৎ আপনি যদি সংবিধান জানেন, আপনি আইন জানেন, আপনি নিজের অধিকার জানেন, তাহলে আপনাকে হেনস্থা করা, আপনাকে ঠকানো বা আপনার অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না কেউ। আজকে এই পর্যন্তই। পরবর্তী এপিসোডের জন্য বা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং আমাদের এই সিরিজটি যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুবান্ধবদের সাথে চাইলে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।